তোমরা চিন্তা করো, জিহুদের ময়দানে কামান নবীর রক্ত ঝরেছে, নবী নাই, সেই মাটিতে তোমার জীবনটা নবীর সঙ্গে দিয়ে দাও, তা নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবে। নবীর রক্ত ঝরলো তুই বাড়ি যাবি না, নবীর রক্ত যেখানে ঝরেছে সেই জায়গায় তোমার রক্ত দিয়া নবীর সঙ্গে জান্নাতি হও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তুমি তো শপথ নিয়েছো জানমাল বিলিয়ে দেবে। আমার ভাইরা, আজকে উহুদের মাঠে এবার আমার সাথে হজের সময় অনেক হাজিরা ছিলেন। আমি বললাম, ভাইরা এখানে শুধু কেঁদে কেঁদে বাড়ি গেলে হবে না, বলে দোয়া করে যাই একটু, তাহলে শহীদদের জন্য দোয়া করি। আর না, শহীদ জায়গাটা ঘুমিয়ে আছে, ওরা জান্নাতি আল্লাহর গোলাম। ঠিক না বে ঠিক? কেন আমির হামজা ঘুমিয়ে, যার বুক চিরে কলিজা চর্বণ করেছে হিন্দা, এখানে সাদ ঘুমিয়ে, এখানে হানজালা ঘুমিয়ে বাসর ঘর থেকে ছুটে এসেছিল হানজালা, যখন শুনেছিল নবী নাই, স্ত্রী দুনিয়ার সুখের দরকার নাই, নবী নাই, আমার সুখ কি হবে, আমার শান্তি কি হবে? ছুটি এলো হানজালা, শহীদের লাশ খুঁজবে, হানজালা লাশ খুঁজে পায় না, তার স্ত্রী এসেছে বলে, নবী আমার স্বামী এখানে এসেছে, আমার স্বামী কই? জীবিত তো তালিকায় নাই, শহীদদের মধ্যে লাশ পাওয়া যায় না। নবী বলল, খুঁজি পাওয়া যায় না। জিবরিল এসে বলে, নবী হানজালার লাশ এখন খুঁজে পাবেন, একটু পরে পাবে। বলে কেন? ও নবী, হানজালার লাশ নিয়া আল্লাহর আকাশে হাজার হাজার ফেরেশতা জান্নাতি পানি দিয়া তারা গোসল দিতে ব্যস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা কোথায়? আমার আজকের আয়াত আলোচনা, জান্নাত কোথায়? আল্লাহ বলেন, ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি। তুমি যে কালেমা পড়েছো, আল্লাহর কাছে নিজের জানমাল আল্লাহর রাস্তায় বেরাবে, লড়াইয়ের ময়দানে, কঠিন ময়দানে, রক্তাক্ত হুদের ময়দানে তুমি জান দেবি, জান্নাত পাবে। ঠিক না বে ঠিক? এটাই জান্নাতের ঠিকানা। প্রিয় বন্ধুরা, আমি হাদিস পেয়াদে বলেছিলাম, এখনো বলতে চাই, পুরা মানবতাকে কথা বলতে চাই। আমার প্রিয় বন্ধুরা, বিশ্বনবীর উম্মত যদি হই আর জান্নাত যদি পেতে হয়, আজকের মাটি যখন রক্তাক্ত হবে, যখন ইসলামের গায়ে হাত পড়েছে, বিসমিল্লাহ সংবিধান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসকে কেটে বাদ দেওয়া হয়েছে, মেরাজের আইনকে কেটে বাদ দিতে চায়, পর্দার আইনকে উৎখাত করতে চায়, আলেমদেরকে মেরে মেরে জমিন থেকে বিতাড়িত করতে চায়, সেই কঠিন ময়দানে, রক্তাক্ত ময়দানে আপনার আমার জানমাল দিয়ে হাজির হয় হতে ইমানের দাবি। রাজি আছেন কিনা? দু হাত তুলে দেখান। আমার প্রিয় ভাইরা, জান্নাত যেখানে, ইমানদারের বৈশিষ্ট্য কি? এই 111 আয়াতের তাফসীর, অন্য কতগুলো আয়াত আছে। একটি আয়াত আলু সূরা নিসার 74 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ফালিকুতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বললেন, আল্লাহর রাস্তায় লড়াকু শহীদ হবে তারা, যারা দুনিয়ার জীবনটাকে আখিরাতের বিনিময়ে বিসর্জন দেয়া যায়, উৎসর্গ করে দিয়ে দেয়। তারা যদি মরে, শহীদ হয় কিংবা গাজী হয়, আমি আল্লাহ উভয় ক্ষেত্রে তাকে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? দুনিয়ার জীবনকে বিসর্জন দেয়, দুনিয়ার কোনো মায়া, মমতা, ভালোবাসা এদেরকে গ্রেফতার করতে পারে না। কথা বলে ঠিক না বে ঠিক? কোনো মমতা নাই। আমি একটি উদাহরণ পেশ করি বন্ধুরা আমার। আফ্রিকার কঠিন ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠেছে। আফ্রিকার সম্রাট জর্জি ইতিপূর্বে তিনবার মুসলমানদের কাছে পরাজিত হয়েছেন। মুসলিম সেনাপতি সৈনিকদের সামনে আর আফ্রিকার সেনাবাহিনী আসতে রাজি হচ্ছে না। আফ্রিকার নেতা সম্রাট জর্জির ঘোষণা করলো, তার রাজকন্যা হেলেন ছিল তদানীন্তন সময় আফ্রিকার শ্রেষ্ঠ সুন্দরী। তার ব্যাপারে ঘোষণা করলো, অনেক যুবক তাকে পেতে চাইছিল, বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইছিল, কিন্তু আফ্রিকার নেতা দেন নাই। তিনি এবার ঘোষণা দিলেন, আফ্রিকার আবাল বৃদ্ধ বনিতা, মুসলমানদের বিরুদ্ধে আমার শেষ প্রচেষ্টা, এবং এবার যুদ্ধের ময়দানে পতাকা দেব আমার রাজকন্যা হেলেনের হাতে। ও আফ্রিকার সৈনিকেরা, যে এবার যুদ্ধের ময়দানে মুসলিম সেনাপতিকে হত্যা করতে পারবে, তাকে আমি আমার রাজকন্যা হেলেনের সঙ্গে বিয়ে দেব এবং 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। এই ঘোষণার পরে আফ্রিকার দল নির্বিশেষে একবার সারিবদ্ধ হয়ে আবাল বৃদ্ধ বনিতা লাইন দিয়েছে, বুড়ো মানুষ পর্যন্ত লাইন দিয়েছে।
লটারির মতো যদি লেগে যায়, লক্ষ লক্ষ সৈনিক। প্রিয় ভাইয়ের আমার, এই কঠিন ময়দান মুসলিম সেনাপতি পরামর্শে বসলেন কি করা যায়, আমরা কি করতে পারি। সেনাবাহিনী পরামর্শে বসলেন, আফ্রিকার জর্জির এত বড় ঘোষণা দিয়েছে পুরস্কার, লক্ষ লক্ষ সৈন্য এক জায়গায় করেছে, তার মোকাবেলায় আমরা কেমন করে যুদ্ধ করি। সেনাপতি পরামর্শ দিচ্ছেন, এক একজন এক এক পরামর্শ দেয়। একজন তরুণ ছোট্ট সেনা কমান্ডার বলতেছেন, সেনাপতি আমার পরামর্শ আল হারব খেদা, যুদ্ধ হলো একটা কৌশল, ধোঁকা প্রতারণা, এরা ধোঁকা দিয়েছে, প্রতারণা দিয়েছে, আপনি পাল্টা কৌশল যদি না নেন তাহলে জয়ী হওয়া যাবে না। ওদের কৌশলে পাল্টা কৌশল নিতে হবে। বলে কি করা যায়, বলে আপনিও পাল্টা পুরস্কার ঘোষণা দেন। বলে কিভাবে বলো। ওই তরুণ যুবক বললেন, সেনাপতি আপনি ঘোষণা দেন, এবার যুদ্ধের ময়দানে যেই মুসলিম সৈন্য আফ্রিকার নেতা জর্জিরকে হত্যা করতে পারবে তাকে 20,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। সেনাপতি বলছে, এত টাকা পাম কই? কোচি কমান্ডার বলছে, কেন, অসুবিধা নেই, আপনি চিন্তা করেন না, জর্জির যদি মারা যায় এই মাঠ জয়ী হবে, আফ্রিকা দখলে আসবে, টাকার অভাব হবে না। সুবহানাল্লাহ, পরামর্শ সুন্দর আছে না? সবাই বললো ভালো হয়েছি। আর কোন কথা? কমান্ডার বলছে, ওরা পুরস্কার দিয়েছে নারী, যদিও মুসলমানদের নারীর প্রতি কোনো মোহ আকর্ষণ নাই, তবু আপনি ঘোষণা দেন জর্জির মারা দেওয়ার পর যদি ওই হেলেন আমাদের কাছে বন্দী হয়, ওই হেলেনকে এর কাছে উপহার দেওয়া হবে, পাল্টা পুরস্কার। আবার ভাইরা অবাক হবেন, এই কঠিন যুদ্ধের ময়দান এত কঠিন হয়ে গেল, মুসলমানরা যখন এই সিদ্ধান্ত নিয়ে ময়দানে ঘোষণা দিয়েছে তখন আফ্রিকার দলের অনেকেই দল ত্যাগ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা ভেবেছে বাপরে বাপ, এমনি পারা যায় না, আবার পুরস্কার, বিপদের শেষ নেই, দেশ ফুট দল থাক। আলহামদুলিল্লাহ, এরপরেও লক্ষ লক্ষ সৈন্য দুই পক্ষে, উভয় পক্ষে কঠিন যুদ্ধের ময়দান একাকার হয়ে গেছে। তরবারি আর তরবারি, যুদ্ধের ময়দান ঝনঝনানি, রক্ত ঝরছে, লাশ হচ্ছে, কঠিন যুদ্ধ চলে। যুদ্ধ চলতে চলতে এমন পর্যায়ে চলে এলো, দেখা যায় হঠাৎ করে কয়েকদিন পরে যুদ্ধের ময়দানে সম্রাট জর্জির 2 খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। কি হলো? জর্জির যখন মারা গেল তার সৈনিকরা পিছনে থাকে, বলল পুরস্কার যিনি দিবেন তিনি শেষ, খতম হয়ে গেছেন, সৈনিকরা পালাও, দেশ উঠ। গোটা আফ্রিকার ময়দান ফাঁকা হয়ে গেল, রাজ করে হেলেন বন্দী হলো, প্রচুর গনিমা মুসলমানদের হাতে এলো। সেনাপতি যুদ্ধ শেষে ঘোষণা করলেন, কে আছো মুসলিম সৈনিকদের মধ্যে, কে সেই সৌভাগ্যবান সৈনিক, ছুটে এসো, পুরস্কারটা নিয়ে নাও, 20,000 স্বর্ণ মুদ্রা। আবার রাজকন্যা হেলেন আমাদের কাছে বন্দী, পুরস্কার নিয়ে যাও। কেউ পুরস্কার নেয় না, কথা বলে না। একদিন পার হয়ে গেল, কেউ কথা বলে না। দ্বিতীয় দিন পার হলো, কেউ কথা বলে না। তৃতীয় দিন যখন দুপুর গড়িয়ে গেল তখনও কেউ স্বীকার করে না। সেনাপতি চিন্তায় পড়ে গেলেন, এত বড় পুরস্কার কেউ নিতে চায় না কেন? তিনি আবার লিডারদের নিয়ে, জেনারেলদের নিয়ে মিটিং করলেন, বলো কি করা যায়। জেনারেলরা বলতেছেন, ও সেনাপতি, আমাদের মনে হয় ওই যে যুবকটি জর্জিরকে মারতে গেছেন সেও হয়তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জর্জিরকে মেরেছে, সেও হয়তো বিদায় হয়েছে, বেঁচে থাকলে কেন আসবে না, কেন স্বীকার করবে না, সেনাপতির অর্ডার ভায়োলেশন করবে, এটা তো হতে পারে না। বলছে হ্যাঁ তা ঠিক, এটাই সঠিক হবে, চলো তো আমরা চলে যাই। ঠিক এই মুহূর্তে বন্দিখানায় আছে রাজকন্যা হেলেন, সে শুনতে পেল, সে শুনতে পেয়ে বলছে, সেনাপতি, ওগো মুসলিম সেনাপতি, আমার একটু কথা আছে, শুনুন, শ্রবণ করুন দয়া করে। বলে কি কথা বলবে তুমি? ও সেনাপতি, আপনারা ভাবছেন আমার বাবার হত্যাকারী মারা গেছে। হ্যাঁ ভাবা স্বাভাবিক, কারণ এত বড় পুরস্কার যে নিতে চায় না সে তো সাধারণ কোনো মানুষ হওয়ার কথা নয়। কিন্তু সেনাপতি, না না,
আমার বাবাকে যখন হত্যা করে ওই তরুণ যুবকটি, আমার বাবার হত্যাকারীকে আমি ভালো করে চিনে রেখেছি, আর ভালো করে বুঝে রেখেছি যদি কোনোদিন সুযোগ পাই আমার বাবার হত্যার প্রতিশোধটা নিয়ে নেব। এজন্য ভালো করে চিনে রেখেছি। তার মানে তুমি কি বলতে চাও? সে বেঁচে আছে, সে মরে নাই। সেনাপতি বলে, বলো কি, পিছে থাকবি অথচ আমার কথা শুনবে না, সামনে এগিয়ে আসবে না, ভয় কেমন? রাজকন্যা হেলেন বলে, সেনাপতি আমিও চিন্তা করি কেমন করে হয়, এই পুরস্কার নিতে চায় না, এ কেমন যুবক। সেনাপতি বলেন, ঠিক আছে, তুমি কি আমাকে তা চিনি দিতে পারবে নাকি তাকে? বলল, জি পারবো। আপনার সৈনিকদেরকে এক জায়গায় করুন মাঠে, আমি অবশ্যই তাকে চিনতে পারবো, ভালো করে চিনে রেখেছি। সেনাপতি বলে, হেলেন তাহলে তুমি একটু চিনিয়ে দাও। সমস্ত সৈনিকদেরকে বিকেল বেলা একত্রিত করা হলো। সব সৈনিকরা এক জায়গায় হয়ে গেলেন। সেনাপতি হাজির, সৈনিকদের উদ্দেশ্যে কথা বলবেন। সৈনিকরা জানে না কি কথা হবে, সবাই যখন বসে গেছে রাজকন্যা হেলেনকে হাজির করা হলো। এবার সবাই বুঝতে পারতেন কি হতে পারে। আর যেই ব্যক্তি তার বাবার হত্যা করে তার তো বুঝতে পারে আপত্তি নাই, কোনো কষ্ট হচ্ছে না। সেনাপতি বললেন, ও সৈনিকেরা, তোমরা প্রায় 3টি দিন আমাকে কষ্ট দিচ্ছ, স্বীকার করো না। এখন রাজকন্যা হেলেন চিহ্নিত করবে কোন সৈনিক জর্জিরকে হত্যা করেছে। হেলেন দেখো, হেলেন তাকিয়ে দেয়, খুব বেশি দূরে নাই, সামনে কাছাকাছি আছে, সে যুবকটি বসে আছে। আলহামদুলিল্লাহ, অবাক হলো। হেলেন বলছে, ও সেনাপতি, লক্ষ্য করে দেখেন, আপনার সেই যুবককে আমি পেয়ে গেছি, আপনি একটু খেয়াল করুন। সমস্ত সৈনিকেরা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার দিকে চাতক পাখির ন্যায় চেয়ে আছে। তবে একটা যুবক তরুণ সৈনিক দিকে তাকিয়ে দেখুন, সে মাথা নিচু করে বসে আছে, মাথাটা অনেক নিচু, আপনার 2 চোখ দিক ঝরঝর করে পানি ঝরতেছে জমিনে। যার 2 চোখে পানি ঝরছে, মাথা নিচু, ওই যে কচি তরুণ সৈনিক আমার বাবার হত্যাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল সেনাপতি। সেনাপতি তাকায় অবাক হয়ে গেল, কি কোন সৈনিক? এ তো সেই সৈনিক যেই যুদ্ধ শুরু হওয়ার আগে পুরস্কারের প্রস্তাব দিয়েছিল, সেই সৈনিক। সুবহানাল্লাহ। এটা আর কেউ নয়, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর, পরবর্তীকালে পৃথিবী কাঁপানো সেনাপতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেনাপতি বলে, এই তরুণ সৈনিক, সেনা কমান্ডার, তুমি কেন 3 দিন কষ্ট দিয়েছো সেনাপতিকে? সেনাপতির অর্ডার ভায়োলেশন করেছো, সৈনিকদের কষ্ট দিয়ে আটকে রেখেছো 3 দিন কেন? ওঠো, আগে কৈফিয়ত দাও, কেন তুমি 3 দিন আটকে রেখেছো? আর আমি সেনাপতি আমার অর্ডার অমান্য করেছো। দাঁড়াও, জবাব দাও, তারপরে অন্য কথা। তরুণ সেনা কমান্ডার আস্তে করে দাঁড়ালেন, চোখ দিয়ে পানি ঝরতেই আছে, মাথা নিচু, কথা বলতে কষ্ট হচ্ছে। এই ছোট্ট সৈনিক মান সেনাপতি সুদূর মদিনা থেকে আফ্রিকার ময়দানে এসেছিলাম। দুনিয়ার কোনো মায়া মমতা ভালোবাসিনি, এখানে আসি নাই। দুনিয়ার কোনো কামনা বাসনা নেই, যুদ্ধের ময়দানে আসি নাই। এসেছি ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, দুনিয়ার জীবনকে বিলিয়ে দিয়া আখিরাতের জান্নাত পাওয়ার জন্য লড়াকু সৈনিক হিসেবে ছুটে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেনাপতি, কেন আপনার অর্ডার ভায়োলেশন হয়েছে? একটু কথা শুনুন দয়া করে। কাঁদতে কাঁদতে সৈনিক বলছে, আমি তো যদি স্বপ্নেও দেখতে পাতাম একটিবার যুদ্ধ শুরু হবার আগে এবার ময়দানে আমার তরবারি আঘাতের জর্জর নিহত হবে, তাহলে আমি ওই প্রস্তাবটা দিতাম না। আমি প্রস্তাব দিয়েছি, আমি তো আল্লাহর ভয়ে ভীত হয়ে যুদ্ধের ময়দানে এসেছি, আল্লাহকে খুশি করার জন্য ময়দানে হাজির হয়েছি। আমি যখন ময়দানে তরবারি চালিয়ে যাই, কাফিরদের সৈনিক একটা একটা করে সামনে আসে, আমার তরবারি দ্বিখণ্ডিত করে। ডানে বামে সামনে থেকে কোন সৈনিক আমার কাছে আসতে পারে না, আমার তরবারি ঘোরাই আর দ্বিখণ্ডিত হয়ে যায়। কাটতে কাটতে শত শত কাফের সৈনিকদেরকে মারতে মারতে সামনে এগিয়ে গেছি। এবার কাফের সৈন্যরা আমাকে দেখে পালায় পালায় পিছনে চলে চলে যায়, আমাকে দেখে আর যুদ্ধের সামনে আসে
আসে না। আমি চলতে চলতে সামনে ঢুকে গেছি, সম্রাট জর্জির আমার সামনে পড়ে গেছে। আমি আমার তরবারি নিচে নামাইলাম, ঢাল করলাম, মনে মনে চিন্তা করলাম আমি তো প্রস্তাব দিয়েছি জর্জিরকে হত্যার জন্য। এই চিন্তা করে আমার তরবারিটা আপাতত নিচে নামলো, ঢাল ধরে বললাম, জর্জির তুমি আঘাত করো যত পারো, কোনো আপত্তি নাই, দেখি একটু ঢাল ধরি। সম্রাট জর্জির পৃথিবী কাঁপানো আফ্রিকার নেতা, কাফির নেতা, তরবারি চালায়, কিন্তু ওই ছোট্ট তরুণ সৈনিকের গায়ে একটা বড় আঘাত করতে পারে না, মারতে পারে না। ঢাল দিয়ে সমস্ত আঘাত ফিরিয়ে দিলেন। জর্জির ঘামতে শুরু করেছে, চিন্তায় পড়ে গেছে, একটা ছোট্ট কচি সৈনিক, তরুণ সৈনিককে আমি মারতে পারলাম না। তার ঘাম ঝরতেছে, কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর তরবারি উঁচু করে না। আব্দুল্লাহ বিন জুবাইর বলে, সেনাপতি আমার ইচ্ছা ছিল না মারার, আমি মারতে চাই নাই, কারণ আমি তার জন্য পুরস্কার ঘোষণা করতে আপনাকে পরামর্শ দিয়েছি, কারণ আমি কেমন করে মারি এজন্য মারি না। কিন্তু আমার ডানে বাই পিছনে কোনো মানুষ নাই, অথচ আমার পিছন থেকে কানের কাছে কে যেন বলছে, আব্দুল্লাহ ও ইবনে জুবাইর, একটু সামান্য ভুলের জন্য উহুদের ময়দানে পরাজয় ঘটে, পরাস্ত হয় মুসলিম বাহিনী। আজকে যদি তোমার একটা ভুলের জন্য এক আঘাতে আফ্রিকা জয় হবে, তুমি আঘাত করো না কেন? দুনিয়ার চিন্তা করি, যদি তুমি আঘাত না করো, আর যদি ফলাফল উল্টো হয়ে যায়, মুসলমানরা পরাজিত হয়, তুমি আব্দুল্লাহ কিয়ামতের মাঠে আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জুবাইর বলে, এই কথা আমার কানের মধ্যে চলে আসলো। আমি চিন্তা করলাম, তাই তো, আমি তো দুনিয়ার মায়া নিয়ে এই পথে আসি নাই। আমি আর দেরি করলাম না, বললাম, ও সম্রাট জর্জির, এবার অপেক্ষা করো আমার একটা আঘাত পাওয়ার জন্য। আমি তরবারিখানা উঁচু করলাম, একটা বার তাকবীর ধ্বনি দিলাম। যেই না তাকবীর ধ্বনি দিলাম, আমি দেখি জর্জির কাঁপতেছে, কাঁপতে কাঁপতে তার ঢাল পড়ে যায়, আর আমি আল্লাহ নাম নিয়া তরবারি চালালাম তার গর্দানে, তার গর্দান থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেনাপতি, আমি তাকে হত্যা করতে চাই নাই, বা আমি যেহেতু পুরস্কার নেব না এজন্য আমি স্বীকার করি নাই, আমি তো মায়া মমতা আল্লাহর ভালোবাসা এসেছি। সেনাপতি বলেন, হ্যাঁ যুবক, তা তো হয় না। এই সময় অবাক হয়ে রাজকন্যা গেলেন, বলেন, মুসলিম সেনাপতি, ব্যাপারখানা বুঝি না। আমার বাবার হত্যাকারী যুবকের পরে আমার অনেক রাগ ছিল, হিংসা ছিল, বিদ্বেষ ছিল, মনে মনে ইচ্ছা ছিল, এই প্ল্যান পরিকল্পনা করে রেখেছি, যদি কোনোদিন সুযোগ পাই তাকে ক্ষমা করবো না, প্রতিশোধ গ্রহণ করব। কিন্তু আজকে এই ছোট্ট কচি সৈনিকের আদর্শ দেখে অবাক হয়ে যায়। তার আদর্শ দেখেই মনে হয় মুসলমানরা মনে হয় আদর্শ জাতি। সারা জীবন আমি জানতাম মুসলমানরা নবী জাতি, মুসলমানরা দেশ বিজয়ীর জন্য নেশায় মাতোয়ারা, হিংস্র জাতি। আজকে তোমার কচি সৈনিকের আদর্শ দেখে আমার মনে হলো না, মুসলমানরা দুনিয়ার সেরা জাতি। ধরে বলুন সুবহানাল্লাহ। সেনাপতি বলে, যুবকে, পুরস্কার তোমাকে নিতেই হবে, কারণ আমি সেনাপতি ঘোষণা দিয়েছি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে, এখন যদি পুরস্কার না দেওয়া হয়, গোটা পৃথিবী আমাকে ধোঁকাবাজ প্রতারক সেনাপতি বলবে, ইসলামের জন্য বদনাম হবে, পুরস্কার তোমাকে নিতে হবে। কিন্তু কচি ওই সৈনিক বলতেছেন, ছোট্ট তরুণ সেনা কমান্ডার বলেন, সেনাপতি তুমি তো তোমার কথা বলো, আর আমি আমার চিন্তা করি, আমি প্রস্তাব দিয়েছি যুদ্ধের ময়দানে পুরস্কারের ঘোষণা দেওয়ার জন্য, আবার আমি হত্যা করেছি, এখন যদি এই পুরস্কার গ্রহণ করি, ইসলামের ইতিহাসে কালো দাগ পড়ে যাবে। মুসলিম সৈনিকেরা দুনিয়ার লোভে, সম্পদের মোহে যুদ্ধ করেছে। কি বলো, ঠিক না? ঠিক। অবাক হয়ে রাজকন্যা হেলেন, বলেন, মুসলিম সেনাপতি, তোমার এই তরুণ সেনা কেমনে তৈরি হলো? এই আদর্শ কোথায় শিখেছি আমার জানার ইচ্ছা। কারণ আমি রাজকন্যা হেলেন, যে আমার গর্ব নয়, গোটা আফ্রিকা এটা আমার মর্যাদা, আর তার কাছে মনে হয় সামান্য কোনো মূল্য নাই। তোমার একটা যুবকের কাছে কোনো মূল্য নাই, 20,000 স্বর্ণ মুদ্রা কোনো দাম নাই, থাকলো আমারও কোনো মূল্য নাই। কেন? আমি জানতে চাই সেনাপতি, তোমার এই যুবকটা কোন ইউনিভার্সিটির ছাত্র? তোমার এই যুবক কোন ইউনিভার্সিটির ছাত্র? কি পড়েছে, কোথায় কি শিখেছে? এত ত্যাগ, এত মহিমায় ভাস্কর, এত সুন্দর সোনার চরিত্র কোথায় তৈরি হয়েছে আমার জানার বড় ইচ্ছা।
সেনাপতি বলছে, তাই তুমি জানতে চাও সেই ইউনিভার্সিটির কথা? হ্যাঁ, তো জানতে চাই কেন এরকম কোন লোভ লালসা বলতে কিছুই নাই, এরকম ত্যাগী সোনার যুবক কেমনে তৈরি হয়েছে, আমার জানার ইচ্ছা। কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে? জোরে বলুন সুবহান। আমার ভাইরা, কেন নাই দুনিয়ার কোন মায়া মোহ? সেনাপতি বলছে, দেখো আমার এই তরুণ যুবক যে ইউনিভার্সিটির ছাত্র, সেই ইউনিভার্সিটি পৃথিবীর সাধারণ মানুষের ইউনিভার্সিটি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কোন ইউনিভার্সিটির ছাত্র? বলে এই যুবক হচ্ছে এমন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যেই বিশ্ববিদ্যালয় একটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার পথের প্রতিটি জায়গায় তাকে ডিরেকশন দেয়, প্রতিটি জায়গায় তাকে ইনস্ট্রাকশন দেয়, প্রতিটি জায়গায় তাকে টাইম দেয়। সে কেমনে রাস্তায় চলবে, সে কেমনে রাজপথে হাঁটবে, সে কেমনে কথা বলবে, কেমনে ঘর থেকে বের হবে, কেমনে ঘরে প্রবেশ করবে, সব তালিম এ কোরআন দিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? কোরআনের সমস্ত আইন আছে না নাই? আপনি একটা কারো গৃহে প্রবেশ করবে, কোরআন বলছে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবে না। আবার নিজের ঘর থেকে তুমি বের হবে বলা হয়েছে, আল্লাহর নাম নিয়ে বের হও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঠিক না বেঠিক? টয়লেটে প্রবেশ করবে তার আইন আছে, বের হবার আইন আছে, রাস্তায় হাঁটবে তার আইন আছে না নাই? পুরুষকে বলা হলো, সবাইকে বলা তামশিফিল আরদি মারাহান, জমিনের পরে অহংকার করে হেঁটো না, একটু ক্ষমতা কেউ পাইলে বগল ফাঁক করে হাঁটে। কি বলে ঠিক নেবে? ঠিক কথা ভুল বলছি নাকি? আবার যখন ক্ষমতা চলে যায় তখন দলা হইয়া পালায়। ঠিক নেবে? ঠিক। সুরঙ্গ পথ দিয়া চলে গেছে আমেরিকায়। কথা বলে ঠিক নেবে? ঠিক। বন্ধুরা আমার, রাস্তায় কেমনে হাঁটবে? অহংকার করিয়া ক্ষমতা ফলাইবে। এই জমিনে যে বা যারা ক্ষমতা ফলাবে তারা বিপদে পড়বে। কথা বলে ঠিক না? ঠিক। তুমি কাউকে মারতে চাইবে, গর্ত খুঁড়বে, ওই গর্তে তোমাকে পড়তে হবে। কথা বলে ঠিক কিনা? রাসূলকে মারার জন্য আবু জেহেল গর্ত খুঁড়ে তার ঘরের সামনে, গর্ত খুঁড়ে প্রলেপ দিয়ে একজনকে পাঠিয়েছে, দাও আমার ভাতিজাকে ডাকো, বলো তোমার চাচা খুব অসুস্থ। গেল ডাকতে, মুহাম্মদ তোমার চাচা খুব অসুস্থ, এক্ষুনি ডাকে। আল্লাহ বলছে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে বন্ধ কর, যাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, যাও একটু পরে আসি। চলে গেল, কিছু দেরি হচ্ছে, আসে না। বন্ধুরে এখনো সময় হয়নি, যাওয়া যাবে না। আর সে আদিম থেকে অর্ডার হয় না, আর আল্লাহর অর্ডার ছাড়া নবী চলতে পারবে না। ঠিক না? ঠিক। আমরা চললে দোষ নেই, নবী চলতে পারবে না। আমরা যা ইচ্ছা তাই করি, নবী তো আমাদের না নিয়ে যাবে না, তাই না? কথা বলেন। এই আশায় সব বসে আছে না, এই জন্য নামাজ কালাম কিছু পড়ে না, মনে করে গোপ রাখিছে গোবের সব। নামাজ কালাম বন্দিকে কিছু লাগে না, নবী তো নিয়ে যাবে। কত আশা, কত ভরসা। কি বলেন? আরে অবাক হয়ে যায়, কেমনে পাবেন? আমল আখলাক কিছু নেই ভাই, নামাজ কালাম তো নেই। গাজা গাজা, বাবা খাজা খায়, গাজা পাজা পাজা। আবার কি বলে? পানি তলে বাতি জলে, ঝড় বাতাস নেবে না। পানি তলে বাতি জলে, ঝড় বাতাস নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না রে বাবা। কি বলে? কিছু লাগে না। আবার বলে, দয়াল বাবার মুরিদ আমি বড় গুনাহগার, দয়াল বাবার মুরিদ আমি বড় গুনাহগার, দয়াল যদি দয়া করে তাতে হব পার। নাউজুবিল্লাহ। বায়াতে কি হিসাব আসেনি? আজকে বায়াতের আসলে বায়াত কি? জান মাল যে আল্লাহ রাস্তায়, আল্লাহ দিন কায়েমের সংগ্রামের কাজ করাই হলো বায়াতের মূল দাবি। কথা ঠিক না? ঠিক। এছাড়া বায়াত হবে না। ইসলামী আন্দোলন আমিরের হাতে হবে বায়াত, আল্লাহ নবীর দিন কায়েমের জন্য হবে বায়াত। কোন পীর মুর্শিদের কাছে তাসবিহ পড়ার জন্য, তার গোলামি করার জন্য বায়াত হবে না। বন্ধুরা, আবার আমরা কি বায়াত নেই? আবার আমরা আসি, নামাজ নেই, রোজা নেই, ইসলাম নেই, কিচ্ছু নেই।
মনে করছি হালুয়া রুটি খাইয়া ভাবতেছি নবী না নিয়ে। আমার ঢাকা আলিয়া পড়াকালীন আমার এক উস্তাদ একদিন বলছে, উনি ঢাকা আলিয়ার ছাত্র ছিলেন, বলছে আমরা সেই অনেক আগের কথা, 53-54 সালের কথা। বলছে আমরা কয় বন্ধু মিলে ভাবলাম একটু পিকনিক করব ঢাকা আলিয়া পুরান ঢাকার মধ্যে। পুরান ঢাকা গেল মুরগি কিনতে, গেলাম, যে দেখি বড় মোরগ 3-3.5 কেজি ওজন হবে। পছন্দ হলো খুব। বললাম ভাই দাম কত? বলছে 6 টাকা। আমরা বলে আমরা ছাত্র, একটু পিকনিক করবো, তো মোরগটাকে 3 টাকায় দেওয়া যাবে? দোকানদার গাল কাটা পুরান ঢাকা কুট্টি লোক, বলছো 3 টাকায় এই মোরগের গোস্ত খাইবেন? 3 টাকা দিয়ে 3টা পাখনা নিয়ে যান। পাখনা বোঝেন তো, মোরগের ওই পাখা, 3টা পাখা নিয়ে যান, যে কান চুল খান। 3 টাকায় এই গোস্ত খাওয়া লাগবে না। তো বলতেন কি আমল গো, নবীর সুন্নতের কোন আমল নেই, নবীর সুপারিশ। মরি দেখ কেমনে আদা বাটা খস। আমার আর এক উস্তাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনিও ঢাকা আলিয়ার ছাত্র ছিলেন, উনি বলছে আমরা এরকম একসাথে একদিন চা খাচ্ছি ওই জায়গায়, বলছে এই যে চা খাচ্ছি হলের সামনে, চার দোকানদার, 4 পয়সা, তখন 1 কাপ চা, 1 কাপ চার দাম 4 পয়সা। বলছে চা দিছে তো চা একটা মাছি পড়েছে। বললাম দোকানদার ভাই এই চায় মাছি পড়েছে, কি খাওয়া যায়? বলছে 4 পয়সা চার দাম, মাছি পড়বে না তো কি আরো ফেলেন পড়বে? কি বলে আপনার আমার ইমানের দাদা নবী সুপারিশ করে, নিজে হাতে ইমান কেটে বাদ দিলেন। ভালো করে বোঝেন, রাগ করেন না কেউ। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, বিশ্বাস আস্থা বিশ্বাস বাংলা আরবি হলো ইমান, ঠিক কিনা? এখানে আরব ওলামা আছেন, ইমান মানে কি? বিশ্বাস কার উপরে? ইবলিসের উপরে না আল্লাহর উপরে? এইটা যারা কেটে বাদ দিলেন তাদের ইমান কোন জায়গায়? কথা বলেন। এইটা যারা ইমান এই কেটে বাদ দিলেন, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কেটে বাদ দিলেন, যারা এটা নিজে হাতে কেটে বাদ দিয়েছেন, তারা ইমানদের দাবি করতে পারেন? কথা বলেন, পারেন? শুধু তাই না, আমার কিশোরপুরের ভাইরা রাগ না করে শোনেন, আর যারা তাদেরকে সাপোর্ট দিয়ে ওইখানে পাঠিয়েছেন, আপনাদের সাপোর্ট নিয়ে, আপনার রায় নিয়ে, ভোট নিয়ে যারা ইমান কেড়েছে, তারা যেমন ইমানদার দাবি করতে পারবে না, আপনিও পারবেন না, আপনার ইমান থাকতে পারে না, পারে না, পারে না। চ্যালেঞ্জ 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 করে গেলাম। বন্ধুরা আবার তওবা করা লাগবে, তওবা করা লাগবে, তওবা করে আবার ইমানকে জায়গায় বসাতে হবে, বিসমিল্লাহকে জায়গায় বসাতে হবে, তারপরে ইমানদার দাবি করবেন। এর আগে ইমানদার হওয়া যাবে না। প্রিয় বন্ধুরা আমার, একবার ন্যায্য হক কথা বলে গেলাম, যদি খালেজ দিলে তওবা করতে পারেন তাহলে মাটির নিচে কবরের জায়গা হবে, আর তা না হলে এই কবরে অপেক্ষা করেন কটকটি রেডি, কটকটি ভাজা রেডি আপনার বুকের পরে ভাজার জন্য। 2 মালেক দারোগা, দুনিয়ার এসব এসাই না, এ ওসি না, আল্লাহর পাঠানো 2 মালেক ওসি রেডি আছে। এখন যেরকম একখানায় 2 ওসি, আর আল্লাহর কবরে আগের থেকে আছে 2 ওসি রেডি হয়ে আছে। আপনার ইমানের গায়ে হাত দিয়েছেন, ইসলামের গায়ে হাত দেবেন, আলেমের গায়ে হাত দেবেন, বিসমিল্লাহ হাত দেবেন, কবরে যাবেন কোন লজ্জায় বিসমিল্লাহ বলে যাবেন। আপনি মারা যাওয়ার পরে সাদা কাপড় জ্বলাইয়া 2 মাথায় চকলেটের মতন পেঁচাইয়া চকলেট বানাবে, চকলেট বানাইয়া কবরে ঢুকাবে। এখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কত জুত। আর আলেমরা তাই পড়বে। সাবধান আলেম সমাজ, সাবধান আজকের আলেম ওলামা ইমামেরা। বন্ধুরা আমার, এইরকম ব্যক্তি যারা বিসমিল্লাহ করা লোক, ঈমান করা লোক,
সেকুলার বলে পরিচয় দেয়, আলেমদের দেখলে ঘৃণা করে, আলেমদের দেখলে নাকশিট খায়, মারতে চায়, এরকম লোক হলো সেকুলার, ইসলামের দুশ্মন। এরা যদি মারা যায় ওদেরকে ওই দোয়া পড়ে কবরে রাখা যাবে না, যাবে না, যাবে না। কি বলেন, ঠিক না? ঠিক। আজকে আলেম আর ইমামদের মধ্যে গুণ ধরেছে, বড় আফসোস, বড় ব্যথা। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমি গতদিন 19 তারিখ টাঙ্গাইলে আমার তাসলিম মাহফিলে আলোচনায় প্রথম বলছিলাম, খোদ ইবলিস এখন কোন জায়গায়? তাহলে মিস্টার ইবলিস বাংলাদেশে আছে এখন আলেম ওলামার ইমামদের পায়ের কাছে, পায়ে মালিশ করতেছে, চুপ থাক, দিনকাল খারাপ। কি ঠিক না? ঠিক। ইমামরা সব চুপ, সে চুপ, হক কথা কওয়া যাবে না। কে বলে এই দেশ কার, এই জমিন কার, কার? আমরা সে আল্লাহর আইনের কথা বলবো, ঠিক না? ঠিক। ভয় করবো কার? আল্লাহ। কেন দুনিয়ার শক্তিকে ভয় করব? কোন আলেম কোন ইমাম মানুষকে ভয় করতে পারে না, ঠিক না? ঠিক। কোরআন কার? আল্লাহ। দলের, আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জামাত ইসলামীর, নিজাম ইসলামী, চরমোনাই, সরসিনা, ফুরফুরা, আটচশি, খানপুরি, জৈনপুরি, কোরআন কার? এই কোরআনের আইন বাস্তবায়নের কথা বলবো, আলেমরা ভয় পাবে কেন? কথা বলেন, জোরে বলেন, ঠিক না? ঠিক। আশ্চর্যের আলেম নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক। বাংলাদেশ 3.5 লক্ষ মসজিদ, 3.5 লক্ষ মসজিদের মেম্বার থেকে ইমামরা আলেমরা যদি ন্যায্য কথা, হক কথা উচ্চ কণ্ঠে, ভদ্র কণ্ঠে বলে, এই জমিন আল্লাহর, মানুষ আল্লাহর গোলাম, আলো বাতাস আল্লাহর, আইন চলবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো আইন জমিনে চলবে না। 24 ঘন্টার ভিতরে এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। বন্ধুরা আমার, আফসোস লাগে, ব্যথা লাগে। আল্লাহ বলছেন এই জাতীয় আলেমরা হচ্ছে এই জমিনে আল্লাহর অভিশপ্ত বান্দা। সূরা বাকারা 159 নম্বর আয়াতের উদাহরণ, দলিল। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা, আল্লাহ বলছে আমি স্পষ্ট করে যে আইন বর্ণনা করেছি, এই আইন দ্বারা স্পষ্ট করে বর্ণনা করে না, গোপন করে যায়। আল্লাহ বলছেন ওরা হলো এমন বান্দা যার উপরে স্বয়ং আল্লাহ অভিশাপ দিচ্ছেন এবং দেবে, লানত দিচ্ছেন। কে? আল্লাহ। আল্লাহ লানত তৃপ্ত ওই আলেম, ওই ইমাম, ওই জ্ঞানী। ও প্রিয় ভাইরা, এই জন্য বলবো আলেম সমাজ, ইমাম সমাজ দায়ী হবে বেশি। আজকে সমাজ, দেশ ও জাতিকে ভালো করার জন্য এরা ভূমিকা রাখে না। পেট পূজারি কি খাবে আর কি করে এমামতি ঠিক রাখবে, কি করে মাদ্রাসার চাকরি ঠিক রাখবে, এসব হিসাব নিকাশ। আল্লাহ বলেন ওই আয়াত, একটা হাদিস শুনে, বিশ্ব নবীর হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماءهم شر من تحت ديم السبع ومن عندهم تخرج الفتنة فيهم تعود أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البيهقي। আল্লাহ নবী বলেন এমন জামানা আসবে আমার উম্মতের উপরে, যেই জামানায় ইসলাম থাকবে শুধুমাত্র নামে, কোরআন থাকবে শুধু অক্ষরে, শুধু অক্ষর থাকবে, আর মসজিদ হবে চাকচিক্যময়, কিন্তু হেদায়েত থাকবে না। আর ওই জামানায় আলেম ইমামরা হবে সবচেয়ে নিকৃষ্ট। রাসূল বলে গেছে যে সবচেয়ে নিকৃষ্ট লোকের কাছে তো ইবলিস থাকে, ঠিক না? ঠিক। হ্যাঁ, ওই জায়গায় বন্ধুরা একদল আলেম কয় সেকুলারিজম বৈধ মতবাদ। আরে সর্বনাশ, আশ্চর্য হয়ে যায়। সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদ, কুফরি মতবাদ। যে মুসলমান বলবে আমি সেকুলার, সে মুসলমান নয়, 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 সে টাটকা ইবলিসের গোলাম। কিসের মুসলমান? বন্ধু আমার, আমি বলছিলাম এই জন্য আজকে আল্লাহর নির্দেশ মানছেন নবীরা, আমাদেরকেও মানতে হবে। কথা মনে আছে না? রাসূলকে ডাক দিয়েছেন, আবু জেহেল গেলেন না, জিবরিল বলে যাওয়ার সময় হয়নি, বলছিলাম, কথা মনে আছে? এবার বেশ কিছুক্ষণ পরে আবার
আবু জেহেল পাঠাইছে, যা তৃতীয়বারের বার ডাকতে আসছে। জিবরিল বসে আছে, বলেন না নবী ও বন্ধু এখনো সময় হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার আবু জেহেলের দুধ ফিরে গেছে, নবী বলেছেন যাও আমার মেহমান এসেছে, মেহমান না যাওয়া পর্যন্ত যেতে পারবো না। যে যখন বলছে ও চাচা, ও মক্কার সর্দার, ও মক্কার নেতা, মক্কার সরকার, মুহাম্মাদের বাড়ি মেহমান আসছে, মেহমান না যাওয়া পর্যন্ত আসতে পারবে না। আবু জেহেল চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে, কেমন কথা, আমার চেয়ে এমন কোন মেহমান আসলো? আমি মক্কা সরকার, আমি তার চাচা, আমি তার মুরব্বী, ডাক দিলাম, কেমন কথা আসবে না? এমন কোন মেহমান দ্বারা আমি যাই। লাভ দিয়ে উঠছেন চাচা মিস্টার আবু জেহেল। যেই না লাভ, 1 লাভ, 2 লাভ, 2.5 লাভ, 3.5 লাভ, যেই না দিতেন সেই ওই একখানা পা গিয়েছে তার সেই গর্তে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। গর্ত খুঁড়ছে নবীকে মারার জন্য, ফেলার জন্য। 1 পা গিয়েছে আর 1 পা এইদিকে। মনে আছে চাচা এখন তীর মারবে। 2 জন হাত ধরছে টেনে তোলার জন্য, দেখে না নিচের দিকে চুম্বকের মতো টানতেছে। দেখলো বিপদ আমাদের ঘরে আসে কিনা, দে ছেড়ি দিল, ছেড়িয়া দড়াম করে পড়লো চাচা ভিতরে দলা হইয়া। জিবরিল বলছে, মুহাম্মদ এবার যাও, সময় হয়ে গেছে, চাচার দেখি এসো, যা। কি বলে ঠিক না ভাই? ঠিক। গর্ত খুললো কে আর পড়লো কে? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলে না গর্ত খুঁড়ো কার জন্যে? গর্ত তোমাকে পড়তে হবে। কাউকে মারার জন্য গর্ত খুঁড়ে লাভ হয় না, নিজেই মরতে হবে। কথা বল ঠিক না ভাই? ঠিক। কাউকে মারার জন্য আজকের পৃথিবী ইসলামের মধ্যে মুজাহিদদেরকে মারতে চায়, যারা কোরআনের কথা বলে তাদেরকে মারতে চায়। আহারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 200 কোটি পৃথিবীর মুসলমানদের, 200 কোটি মানুষের মুসলমানদের কাছে কোরআনের হক কথা তিনি পৌঁছে দিয়েছেন। তার হাতে হাত থেকে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সেই পুত পবিত্র হাত খানায় হ্যান্ডকাপ পরে রিমান্ডে নিয়ে বড় গর্ব করে, অহংকার করে মুসলমানের বাচ্চা। সাবধান হয়ে যাও, তার মতো হাতে হ্যান্ডকাপ পরিয়েছ, আল্লাহর গজব থেকে বাঁচবে না। জাহান্নামের হ্যান্ডকাপ তোমার হাতকে ছাড়বে না, কোশ্চিন কেন ছাড়তে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমি বলছিলাম, আমি আলোচনায় ছিলাম, আল্লাহর মধ্যে মুজাহিদ সোনার মুসলমান তৈরি হয় কোন ইউনিভার্সিটিতে? প্রশ্ন করেছে রাজকন্যা হেলেন, কথা মনে আছে? হযরত আব্দুল্লাহ বিন সাদ মুসলিম সেনাপতি বলেন, ও হেলেন, আমার এই তরুণ যুবক এমন এক ইউনিভার্সিটির ছাত্র, যে ইউনিভার্সিটিতে সোনার মানুষ তৈরির জন্য আল্লাহর দিক নির্দেশনা বিদ্যমান। ধরে বলুন সুবহানাল্লাহ। সে কোন ইউনিভার্সিটি? আল কোরআন। ধরবেন কোনটা? আর ধরবেন কোনটা? আল কোরআন। যেই কোরআনে মানুষ রাস্তায় বলছিল হাঁটবে কেমন করে, তাও কথা বলেছে আল্লাহ। ঠিক না বেটি? চোখ দিয়ে তাকাবেন কেমন করে, তাও আল্লাহ বলেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষের রাস্তায় চলবে, চোখ কেমনে তাকাবে, আল্লাহ বলছে চোখ নিচে নামাও। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, ও মুমিন নারীরা রাস্তায় যখন চলবে তখন তোমার চক্ষু নিচে নামাও। ধরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? চক্ষু নিচে নামাও। নারী রাস্তায় হাঁটবে কেন, তাও বলছে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, নারী রাস্তায় যখন হাঁটবে তখন তোমার পা জমিনে শব্দ করবে না, যেন পর পুরুষ শুনতে পায়। এভাবে হাঁটবে না। ও নারী, বেপরদায় হাঁটবে রে, সব কার আইন? রাস্তায় হাঁটার আইন আছে, চোখ দিয়ে তাকানো কন্ট্রোল করে আল্লাহ। দুনিয়ার এত আইন আছে, শুধু আইন নেই কি সংসদ ভবনের? কথা বলেন। শুধু রাজত্ব রাজনীতি বাদে আর সব আছে করাবে। কি কথা বলেন না?
আশ্চর্য মুসলমান এটা বুঝতে চায় না। এমন কোনো কথা নাই যা কোরআনে নাই, ঠিক না ঠিক? এই রাজ্যের এমন কোন কথা নেই, কোরআন কোন ফকিরের ভিক্ষার ঝুলি থেকে আসে নাই, কোরআন কোন ফকিরের ওই খানকা শরীফ থেকে বের হয় নাই, কোরআন কোন দরবেশের বাড়ি থেকে তৈরি হয় নাই। কোরআন আসছে কোথা থেকে? আরশে আজিম থেকে। তাম পৃথিবীর রাজা মহারাজা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজ্যের রাজাকে, মহান রাজা, তার সিংহাসনকে বলা হয় আরশে আজিম। আরশ মানে কি? সিংহাসন। আর সিংহাসনে বসে কারা? ফকির না রাজা? আল্লাহর সিংহাসন সবচেয়ে বড়। সেই রাজ সিংহাসন থেকে রাজকীয় বাণী কোরআন আসছে রাজত্ব চালানোর জন্য। কথা বলা ঠিক না ঠিক? দুয়া পড়ার জন্য আসেনি, বনিয়াদমে চুমা খাওয়ার জন্য আসেনি। আমার প্রিয় ভাইরা, আমার কথা পরিষ্কার কথা, বোঝেন আর না বোঝেন স্পষ্ট করে শুনে নেন। কোরআন ভালো করে পড়ুন, ধারে কাছে আসুন। এ কোরআন ছাড়া নাজাতের রাস্তা নাই, আর কোরআনের আইন ছাড়া আপনার চলারও কোনো রাস্তা নাই। চলবেন, কবরে যাইয়া তার পরিণাম পাবেন। ওই সেনাপতি বলেন, এই যুবক কোরআন নামে ইউনিভার্সিটির ছাত্র, তাকে কোরআন শিক্ষা দিয়েছে সূরা বাকারা 207 নম্বর আয়াত। কত আয়াত? ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি তাদের নিজের জীবনটাকে, নফসটাকে, আত্মাকে, এই জীবনটাকে আল্লাহর খুশির জন্য বিলিয়ে দেয়, উৎসর্গ করে দেয়। আর আমার আল্লাহ পাক বলেন, এই জীবনটা আল্লাহ এত খুশি হন যখন জীবন ফেলায় দেয়, আল্লাহ ওকে মহব্বত করে জান্নাতের অধিবাসী করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে খুব ভালোবাসে। আল্লাহু রাউফুম বিল ইবাদ। এই বান্দাদের প্রতি আল্লাহ খুব ভালোবাসা, স্নেহ পরায়ণ। বন্ধুরা আমার, ওই সেনাপতি বলছে, কোরআনের এই রঙিন আমার যুবক। আর একটা কারণ নবীর সুন্নাহ দুটা রঙে রঙিন। নবীর সুন্নাহ কি? ওকে শাহাদাতের প্রেরণা উজ্জীবিত করেছে। ওকে যখন নিয়ে এসেছে, রাসূলের হাদিস তাকে স্মরণ করে দিচ্ছে। আনিল মিকদাব ইবনে মাদি কাদ কানা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশহীদ ইনদাল্লাহি সিত্তা খিসালিন ইগফার লাহু ফি আমওয়ালি দাফা ওয়া ইউরা লাহু মা কাদু মিনাল জান্নাহ ওয়া ইয়াযু মিনাল আযাবিল খাবার ওয়া ইয়াকমাল আল ফাযাইল আকবার ওয়া ইউদাওয়ারা নাসি তাদুল ওয়াকিল ইয়াকুতা মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা ওয়া ইসাব্বাজ ইসনাতানা 70 সাওদাম মিনাল হুরুল ইন ওয়া ইশাফাউ ফি 70 মিন আকারিবিহি আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াত তিরমিজি শরীফের 291 পৃষ্ঠা হাদিস। আল্লাহ নবী বলেন, আল্লাহর গোলাম যখন শাহাদাতের ইজ্জত বানিয়া রাজপথে আল্লাহ দ্বীন কায়েমের জন্য বেরিয়ে যায়, সে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ দপ্তরে তার স্পেশাল 6টা মর্যাদা। ধরে বলেন সুবহানাল্লাহ। কয়টা মর্যাদা? সবচেয়ে বেশি আল্লাহর দরবার শহীদের, ঠিক না বে ঠিক? কথা বলা ঠিক কিনা? এটা হাদিস। আর কোরআনে আয়াত আছে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সূরা তাওবা 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা ঈমান আনলো, হিজরত করলো এবং আল্লাহর রাস্তায় জান্নাত দিয়ে লড়াই করলো, আল্লাহ পাকের কাছে ওর মর্যাদা সবচেয়ে বেশি। কার কাছে? জোরবান কার কাছে? এই ব্যক্তি যখন শহীদ হয়ে যায়, নবী বলতে শহীদের 6টা স্পেশাল মর্যাদা। ওর শরীর থেকে এক ফোঁটা রক্ত যখন জমিনেই ঝরে, তখন আল্লাহ তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তুই না বলে আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, ওয়া ইউরা লাহু মা কাদা মিনাল জান্নাহ। ওই শহীদের যখন রক্ত ঝরতে থাকে, তখন তার কাছে জিবরিল আসি। আল্লাহ জিবরিল যা আমার শহীদের সামনে জান্নাতের ছবিটা তুলে ধর। ওয়া ইউরা লাহু, তাকে দেখানো হয় মাকাদাহু মিনাল জান্নাহ, জান্নাতি ওই শহীদের সেই রাজপ্রাসাদ দেখানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শহীদ বুঝতে পারি সবাই নবাবগঞ্জে যখন কোরআনের জন্য ডাক আসে, ভারতের হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা হয়, আর সারা পৃথিবী তার প্রতিবাদের ঝড়, ঠিক নেবে ঠিক?
1985 সাল। আমার এখনো মনে পড়ে চাপাই নবাবগঞ্জ যখন আসি আর শীষ মোহাম্মদের কথা পড়ে যায়, নাড়া দেয়। ছোট্ট কচি শিশু শীষ মোহাম্মদ আল্লাহ দিনের পথের এক সৈনিক। সে যখন কাজ করে মা তাকে বিভিন্ন সময় কথা বলে, ছোট মানুষ কোথায় কি শুয়ে বেড়াও, বলে আল্লাহ দিনের কাজ করি। সব শেষে কিন্তু কোরআনের মিছিল হবে, কোরআনের পক্ষে মিছিল হবে। সবাই নবাবগঞ্জ জুমার পরে ডাক দেওয়া হয়েছে, মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, মা আমাকে বিদায় দাও। মা বলে কেন বাবা, ছোট মানুষ কোথায় যাবি? বলছে মা গো, কোরআনের জন্য মিছিল হবে, কোরআনের পক্ষে, আমি সেখানে যাবো জুমার নামাজ পড়ি। মা বলে বাবা এখানে যাওয়ার দরকার নাই, 44 ধারা জারি করেছে, ভয়াবহ অবস্থা। ছেলে বলে মা না না, কোরআনের ডাক এসেছে, তুমি কেন বাধা দাও? ওর শানে একটি সুন্দর ইসলামী গজল লিখেছেন। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। মা বলতো নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি নে কারবার, আমি বলি খুদার পথেই হোক জীবন পার। সেটি বলছে মাকে, মা তুমি নিষেধ করো কেন? কেন নিষেধ করো? যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বান মা, ঘর ছেড়ে কি বাহির হব না। আল কোরআনের আহ্বান মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে জাল পুরে কথাটা, একটু পরে কেঁদে বলেন হে খুদা নাও ভার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ওই মিছিলে কুখ্যাত মেসের শয়তানের গোলাম গুলি চালানোর নির্দেশ দিল, গুলি হলো। আর সেই গুলি ওই শীষ মুহাম্মদের বক্ষ ভেদ করে তাকে জান্নাতে পাঠিয়ে দিল। বন্ধুরা আমার, শহীদ যখন শাহাদাতের ঘ্রাণ পায়, শহীদ আগে বুঝতে পারি শাহাদাতের জন্য সে ছুটে চলে যায়। আর শহীদ আল্লাহর সবচেয়ে নাজ নেয়ামত জান্নাতের মেহমান। ধরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, ওই সেনাপতি বলতেছেন রাজকন্যা হেরে রে, আমার এই যুবক সৈনিক আল্লাহর কালাম কোরআনের রঙে রঙিন, আর আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তার জীবন দিয়া শাহাদাতের জজ বানিয়ে ছুটে এসেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আবার, আজকের গোটা পৃথিবী যখন কঠিন অবস্থার মুখোমুখি, তবে আমি বলবো ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই সময় রাজকন্যা হেলেন বলেছিল, ও সেনাপতি আমি আর দেরি করতে চাই না, যে ইউনিভার্সিটির ছাত্ররা এমন সোনার যুবক তৈরি হয়েছে, সেই ইউনিভার্সিটি এরকম সুন্দর সোনার মানুষ তৈরি হয়, আমি রাজকন্যা হেলেন ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও সেনাপতি দয়া করে আমাকে কালেমা পড়ায় নাও। সঙ্গে সঙ্গে পড়লো ইমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আজকের গোটা পৃথিবীর ময়দান তাকে দেখুন, চিন্তার কোনো কারণ নাই। আমেরিকায় যান, খ্রিস্টান ধর্মগুরু তিনি ইসলাম কবুল করেছেন, ডক্টর ইউসুফ স্পেন, সেখানে মিডিয়ায় কথা বলতেছেন, হাজার হাজার মানুষ কোরআনের পক্ষে কালেমা পড়ে মুসলমান হতে। ধরে বলেন সুবহানাল্লাহ। ভারতে যান, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য বিশ্লেষণে হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে ছুটে আসতেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ইউরোপে যান, জার্মান চ্যান্সেলর
তিনি বলেছেন খুব শিগগিরই আমার জার্মান মুসলমানদের হাতের মুঠোয় চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা ইউরোপ এখন ইসলামের জন্য জোয়ার বইতেছে। রাশিয়া থেকে খান খান হয়েছে, তাজিকিস্তান কাজাকিস্তানে সেখানে ইসলামের হাওয়া বয়ে যাচ্ছে। আমার বন্ধুরা, এমনি ভাবে গোটা পৃথিবীর ময়দান যেমন রক্তাক্ত হচ্ছে, তেমনি আমেরিকার ইহুদি নাসার নেতাদের পায়ের তলায় মাটি সরে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। কোনো চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। অমাবস্যার রাত যখন কঠিন কালে অন্ধকার হয়ে যায়, তখন কিন্তু আগামীকাল চাঁদ উঠার একটা সম্ভাবনা দেখা যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আজকে যখন যেখানে ফিলিস্তিনের মাটি রক্ত ঝরতেছে, লেবাননের রক্ত ঝরে, সোমালিয়ায় রক্ত ঝরে, আফগানের রক্ত ঝরে, ইরাকে রক্ত ঝরে, কাশ্মীরের রক্ত ঝরে, বাংলায় রক্ত ঝরে। এই রক্ত ঝরার পাশাপাশি আমেরিকায় তাকবীর স্লোগান উঠেছে, আফ্রিকার মাঠে স্লোগান উঠেছে তাকবীরের, কাশ্মীরের তাকবীরের স্লোগান, ফিলিস্তিনের তাকবীরের স্লোগান, আর ইউরোপের মাটিতেও তাকবীরের স্লোগান। বাংলার মুসলমানরা যদি আমরা হুঙ্কার দিই, তাকবীরের স্লোগান যদি পড়ি, গোটা পৃথিবীর ময়দানে আবার কোরআনের বিজয় আসবে। ইহুদিদের পতন হবে, নাসারাদের পতন হবে, মুশরিকদের পতন হবে, আবু জাহেলের গোলামরা খতম হবে, নমরুদ খানের বংশধর খতম হবে। কথা ঠিক না বেঠিক? সেই আন্দোলনে আমার জমিন যদি হয় রক্তাক্ত কারবালা, এই জমিন যদি হয় রক্তাক্ত উহুদ, তখন কি হানজালার মতো ছুটে আসতে রাজি আছেন? ইমাম হুসাইনের মতো ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? হাত রাখার রাজি আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। এটা জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, তো আমি সূরা তওবার 111 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ পাক বলেছেন আল্লাহ ইমানদারদের কাছ থেকে জান আর মালকে ক্রয় করে নেন জান্নাতের বিনিময়ে। ইমানদার জান্নাত নিয়া দিন কিয়ামতে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দেন ওই বায়াতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ জান্নাত পেতে চাই, আমরা জমিনে আল্লাহর আইনের শাসন চাই। ঠিক না বে ঠিক? আল্লাহর আইনে গোলামি করতে, কথা বলে ঠিক না বে ঠিক? আমরা চাই আমার দেশের আদালত, আমার দেশের সংসদ সব চলবে আল্লাহর আইন দিয়ে। কি বলে কথা ঠিক না বে ঠিক? আল্লাহ সেই কাজটি করার জন্য আমাদেরকে কবুল করুন, গোটা জাতিকে কবুল করুন, আল্লাহর মেহমানদেরকে আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন, জোরে বলি আমিন। আমার ভাইরা, আমি কথা এখানে শেষ করতে চাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে সবাইকে আমি আমন্ত্রণ জানাই কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য। আল্লাহ কবুল করুক। আর একটি কথা বলি, আমার লেখা একটা বই আছে, সেটা হলো মুমিন জীবনে ইমানের দাবি, কোরআনের পয়েন্ট দিয়ে লেখা। তা আমার গাড়িতে ওখানে পাবেন। রাজশাহী তাকাজিব সেন্টার যারা আজকে আপনাদের এই আলোচনা ভিডিও ধারণ করছেন, তাদের প্রকাশনা আমার অনেক সিডি ক্যাসেটও আছে, সম্ভব হলে আপনারা নিয়ে যাবেন। আল্লাহ আপনাদের সবাইকে আমাদের কবুল করুন। একটা বই মাত্র 20 টাকা দাম বই, আমার পার্সোনাল প্রফিট আমি সেখানে রাখি নাই, দিনের জন্য রেখেছি। আপনারা বইটা নেবেন। وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كلنا ولا تكلنا إلى أنفسنا طرفة أعين رب العالمين। আমরা তোমার কিছু গোলাম গভীর রজনীতে দোকানে করে হাত পেতেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে দাও। আল্লাহ, এই মসজিদের সন্ধ্যা থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে দিয়া এর তামাম হাদিয়া টুকুন আল্লাহ আমাদের পিতামাতা আপনজন যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন তাদের রূহ মুবারকে পৌঁছে দাও। বিশেষ করে আমাদের কলিজার সালাম টুকুন, আর আজকের মাহফিলের যা দরুদ সালাম বলা হয়েছে বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছে দাও। মাওলা, আমরা জানি না এই যেই মাটির উপরে কোরআনের আলোচনা হয়েছে, এই গ্রাম, এই মাটির নিচে কত বান্দা বান্দি ঈমান নিয়ে ঘুমিয়ে আছেন। আমরা হাত তুলেছি, অনেকে আব্বা নাই আম্মা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন।
যে আব্বাজান মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টি ঝড় বাদ অপেক্ষা করে লালন পালন করলেন, দয়া করে মেহেরবানি করে আব্বাজানকে মাফ করে দাও। যেই মা জননী 10 মাস গর্ভে ধারণ করে লালন পালন করেছেন, মাওলা কত রাত মা ঘুমাতে পারেন নাই, কত বেলা কত শ্বাস মা জননী খেতে পারেন নাই। মাবুদ, দীর্ঘ 2 বছর মা বুকের তাজা রক্ত পানি করে দুগ্ধ পান করিয়েছেন। তোমার হাবিব নবী বলেছেন, সন্তান যদি বুকের চামড়া কেটে মায়ের জন্য একজোড়া স্যান্ডেল বানিয়ে দেয়, তবু ওই 1 ফোঁটা দুধ খাওয়ার ঋণ শোধ হবে না। ওগো মালিক, সেই মাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাওলা, এই মুহূর্তে গভীরে তোমার গোনামের হাত পেতে কি চাই তুমি সবার মনের খবর রাখো। দয়া করে আমাদের গোনা খাতাগুলো মাফ করে দাও। আর আমাদের তওবা কবুল করো। আমরা আজকে বুঝেছি, সিদ্ধান্ত নিয়েছি, সেকুলার আমরা হব না, মানব রচিত আইনের পক্ষে আমরা থাকবো না। তোমার আইন, তোমার কোরআনের বিধান মানার জন্য আমরা তৈরি আছি। আল্লাহ, এই জমিনে তোমার গোলামেরা হাত উঁচু করে সাক্ষ্য দিয়েছে, এই হাত, এই জীবনগুলা তোমার কোরআন মানার জন্য কবুল করে নিয়ে নাও। তোমার কোরআন সমাজ কায়েমের জন্য তোমার এই গোলামদেরকে কাজ করে যাওয়ার তৌফিক দিয়ে দাও। মাওলা, আমাদের এই সোনাদের বাংলাদেশকে আমরা ভালোবাসি, আমাদের মাতৃভূমি, এই জমিন থেকে কিয়ামত পর্যন্ত তুমি স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখো। মাওলা মাবুদ, এই জমিন 41 বছর ধরে যারা চালাইলো, কোরআন নাই, এজন্য প্রকৃত শান্তি আমরা পাই নাই, অশান্তি দূর হয় নাই। সকল নেতা কর্মী জনগণের মনে পয়দা করে দাও যে কোরআনের আইন ছাড়া শান্তি হবে না। মাওলা, তোমার আইন ছাড়া এই জমিনে যেমন শান্তি হয় না, তেমন মৃত্যুর পরে আমরা কবর থেকে হাসর পর্যন্ত শান্তি পাবো না। মেহেরবানি করে কোরআন বুঝার এবং আমলের তৌফিক দিয়ে দাও। আল্লাহ, এই আন্দোলন করতে যে হক পথে থেকে যারা কষ্ট পাচ্ছে তাদেরকে হেফাজত করো। আল্লাহ, পৃথিবীময় যারা আন্দামানের বন্দিখানায়, আমেরিকার বন্দিশালায়, আফ্রিকার বন্দিশালায় সহ আমার দেশ সহ যারা বন্দিশালায় তোমার কোরআনের ঝুঁকি ঝুঁকি কষ্ট পায়, দয়া করে তাদের জীবনটাকে তোমার জন্য কবুল করে নিয়ে নাও, তোমার জান্নাতের জন্য কবুল করে নিয়ে নাও। যারা না বুঝে বিরোধিতা করে ওদের হিদায়াত নসিব করে দাও। যারা বুঝে শুনি কষ্ট দেয় তাদের দায়িত্ব তোমার হাতে তুমি তুলে নিয়ে নাও। রব্বুল আলামিন, তোমার এই জমিন, তোমার এই জমিন তো কোন জালেমকে ক্ষমা করে না। আল্লাহ, আমরা এই জমিনে বসে তোমার দপ্তরে হাত তুলেছি, দয়া করে আমাদের কবুল করো। সকল প্রকার জুলুম থেকে তুমি আমাদের রেহাই দাও। মাওলা, জানি না কখন তুমি ডাক দেবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। কবর সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, যেই কবরে ঘর বিসমিল্লাহ নিয়ে যেতে হবে, সেই কবরে কোরআন নিয়ে যেতে হবে। আমাদের গোটা জীবনটাকে মুসলমান না করে তুমি কবরে ডাক দিও না। মাওলা, খাঁটি মুসলমান না বানায় কবরে ডাক দিও না। আমাদের সাপের খাবার বানায় না, বিচ্ছু পোকামাকড়ের খাবার বানায় না। মাওলা মাবুদের কাল হাসরের মাঝে কঠিন ময়দানে মাবুদ জিহ্বা হাঁটু পর্যন্ত লম্বা হবে, কলেজে মুখের কাছে ঠেল দিবে, মাথার পরে সূর্য আসবে, মগজ টকবক করে ফুটে জমিনে পড়বে। ওই কঠিন মুসিবতের দিন তোমার আরশে আজিমের নিচে আমাদের ছায়া দান করে দিও। তোমার হাবিবের হাউজে কাউসারে ভাগ্যের নসিবি করে মাওলা। আল্লাহ, এই গভীর রাতে তোমার দপ্তরে ফরিয়াদ করি, তোমার গোলাপেরা কি চাই তুমি জানো। এই কিশোর পরিবার আয়োজন করেছে, শোনার জন্য মানুষ ছুটে এসেছে। সবাইকে কিয়ামতের মাঠে মাহফিল থেকে নাজাতের ওসিলা রূপে কবুল করে নিয়ে নাও। আল্লাহ, এই মুহূর্তে যে যাচ্ছাই কবুল করো। তারা অসুস্থ, তাদের সেপাই কামেরা সিয়াতে কুল্লিয়া দাও। যারা বিপদ আছে বিপদ মুক্ত করে দাও। যারা কঠিন মুসিবত আল্লাহ উদ্ধার করে দাও। আল্লাহ, বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় রোজগারে বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ মাওলা মাবুদ, তুমি তাকে দেখো, অসংখ্য মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বীরা গভীর রাত পর্যন্ত বসে আছে, মাজার ব্যথা, পিঠের ব্যথা নিয়া। এই সকল মুরব্বীদেরকে সাইয়েদনা আবু বকরের মতো ঈমান আমল দিয়ে দাও। আজকে সভাপতি সাহেব, সমাজের দায়িত্বশীল নেতা বসে আছেন, তিনি সকল আলেম ওলামা নেতৃবৃন্দকে ওমর বিন খাত্তাবের মতো ঈমান আমল দিয়ে দাও। আল্লাহ, ওমরের মতো একটি সুন্দর সমাজ গড়ার জন্য সত্যের পথে সেনাপতি রূপে কবুল করে নিয়ে নাও।
মাহফিল বাস্তবায়নে অর্থ দিয়ে টাকা দিয়ে যারা সাহায্য করেছেন সময় দিয়া তাদেরকে উসমান বিন আফফানের মতো ধনী করে সখী বানায় দাও আল্লাহ। একদল তরুণ যুবক এই মাহফিলটাকে বাস্তবায়নের জন্য প্রাণপণ চেষ্টা করেছে, না খেয়ে না দিয়ে ছুটে বেরিয়েছে। জসিমউদ্দিন চৌতার যুবক বাইরে যারা আছে কাজ করেছে, নুরুল আলম, শামীম সহ যত যুবক হাত তুলেছে আল্লাহ তাদেরকে আলীর মতো হিম্মতওয়ালা যুবক বানিয়ে দাও। ছোট্ট ছোট্ট কচি বাচ্চা যারা হাত তুলেছে, হাসান হুসাইন মাজ মোহাব্বত এবং ঈমান আমল তাদের দিয়ে দাও। পর্দার ভিতরে অসংখ্য মায়ের বোনের হাত তুলে আনলাম, তাদেরকে মা আসিয়া, মা খাদিজা, আয়েশা, ফাতিমা, সুমাইয়া, নুসাইবা বিনতে কাবের মতো ঈমান আমল দিয়ে দাও। এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য নারী পুরুষ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সকল ঘরগুলোকে জান্নাতি ঘর বানায় দাও, সকল পরিবারগুলোকে কোরআনের পরিবারকে কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে নেককার মুজাহিদ তুমি কবুল মঞ্জুর করে নিয়ে নাও। মাওলা, যেই মুহূর্তে তোমার কবরে ডাক পড়বে, মালাকুল মউত দুয়ারে হানা দেবে, তখন তুমি আমাদের জবানে জীবনে জারি করে দেবে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম মিলানী সাহেবের জান্নাতের সুসংবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনার দ্বিতীয় খণ্ড। আল্লাহ হাফেজ। যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব, ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ। যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব, ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ। তুমি আমার নবী, প্রাণের রবি, প্রাণের আওয়াজ বল। তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা